that we will be doing up over here. First of all, আমাদের P1 এর differentiation we don't have much thing. এখানে just the only thing that we'll be using is first derivative, which is dy by dx. That's the one. এখন first derivative এর পর আমার এখানে differentiation এর কিছু rules ছিল, পাওয়ার রুল, চেইন রুল, প্রোডাক্ট রুল, কোশেন্ট রুল, এগুলো। সো আমাদের এইখানে জাস্ট পাওয়ার রুলটাই আপাতত দেখা যাচ্ছে। তারপর পাওয়ার রুলের পর ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড ইটস ইউজ। হ্যাঁ, দাঁড়া, ওইটাই যাচ্ছি আমি। তারপরে এটা এই ডিতে আসছে ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড ফার্স্ট ডেরিভেটিভের ইউজ। এটার পরে আবার গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট নর্মাল হলে কি হচ্ছে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আসছে, ওটার কনক্লুশন নিয়ে আসছে, অ্যান্ড উই আর ডান উইথ দ্য টপিক। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের এখানে না, আমি তাহলে বলি, যেমন ফার্স্ট আমাদের আসছে কি, তাহলে পাওয়ার রুল। পাওয়ার রুল তো আমরা অলরেডি শিখে এসেছি, if y equals to x to the power of n, so we know that dy by dx is n x to the power n minus 1. এটা আমার পাওয়ার রুল, আমরা জানি। এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা যখন dy by dx নিচ্ছি, dy by dx টা আমরা কখন করি, কার জন্য করি, that's the main question. So yes, dy by dx is actually followed for curve. Curve কেন? Because curve এর প্রত্যেকটা লোকেশনে পয়েন্টসগুলো কি একটু ডেভিয়েট করে যায়। এই জন্য কার্ভের থেকে আমার গ্রেডিয়েন্ট বের করতে হলে আমাদের এখানে যেটা আসছে, ফার্স্ট অফ অল উই নিড টু কনসিডার আ ট্যানজেন্ট। এখন ট্যানজেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হয়, তাহলে গ্রাফ প্লট করতে হয়, উইচ ইজ এ ভেরি লেন্দি থিং ফর আস। এই জায়গায় ডিওয়াই বাই ডিএক্স আমাকে হেল্প করছে। সো ডিওয়াই বাই ডিএক্স অলওয়েজ গিভস আস কার্ভ। হ্যাঁ, বাট কার্ভের কি দিবে, হ্যাঁ এখানে আমরা পাবো হচ্ছে গ্রেডিয়েন্ট অফ a tangent. Okay, so gradient of a tangent. আর এইখানে ট্যানজেন্টের সাথে আমাদের নেক্সট যে জিনিসটা আসছে, দ্যাট ইজ বেসিক্যালি আ নর্মাল। ঠিক আছে, সো dy বাই dx যদি আমাকে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট দেয়, তাহলে আমরা এখানে কয়েকটা অ্যাব্রিভিয়েশন লিখে রাখি। সেটা হচ্ছে দ্যাট dy বাই dx ইকুয়ালস টু mt, which is my gradient for the tangent. আচ্ছা, এখন এইখান থেকে আমরা যেহেতু জানি দ্যাট নর্মাল অ্যান্ড ট্যানজেন্ট আর পারপেন্ডিকুলার, সো গ্রেড অফ ট্যানজেন্ট ইনটু গ্রেডিয়েন্ট অফ নর্মাল ইকুয়ালস টু -1. সো দিস ইজ আওয়ার ফার্স্ট কনক্লুশন, যেটা আমরা ড্র করে নিচ্ছি। সেকেন্ড, আমরা যেটা জানি দ্যাট dy বাই dx ইজ ইকুয়ালস টু 0 কখন, টার্নিং পয়েন্ট। স্টেশনারি পয়েন্টসও বলতে পারো, টার্নিং পয়েন্ট। কিন্তু এখানে টার্নিং পয়েন্টের মধ্যে আবার আমার দুইটা ফ্র্যাকশন হচ্ছে, একটা ম্যাক্সিমাম আর একটা হচ্ছে কি মিনিমাম। এই জিনিসটাকে ফিগার আউট করার জন্য আমার চলে যেতে হচ্ছে কার উপর, সেকেন্ড ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আমার আবার কনক্লুশন আছে, সেটা কি, দ্যাট ইফ দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইট ইজ কি মোর দেন 0, তখন we say this is a minimum. If the second order of derivative is less than 0, then we say it is a maximum. And thirdly, if the second order of derivative is equal to 0, we say it's an inflection point. ঠিক আছে, আচ্ছা এখন টার্নিং পয়েন্ট ওটা, কিন্তু আমরা কয়েকদিন আগে এক্স কিউবের কার্ভ করলাম না? এক্স কিউবের কার্ভ যদি তুমি দেখো, তাহা এক্স কিউবের কার্ভ কি এরকম। তাহলে এরকম যদি এক্স কিউবের কার্ভ হয়, উপরের হাফ দেখলে মনে হয় মিনিমাম, আর যদি আমি নিচের হাফ দেখি তাহলে মনে হয় কি ম্যাক্সিমাম। কিন্তু একসাথে দুইটাকে মিলায় দেখলে ইটস নিদার ম্যাক্সিমাম নর ইটস মিনিমাম। এইরকম হচ্ছে সিনারিওস গুলো। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন অনেক সময় ওরা দেয়, define the value of x for which the function is increasing but the function is কি decreasing. Now function increasing আর function decreasing এটা ডিপেন্ড করছে ফাংশনের গ্রেডিয়েন্টের উপর। গ্রেডিয়েন্ট যদি বাড়তে থাকে তাহলে ফাংশনটা কি ইনক্রিজিং, গ্রেডিয়েন্ট যদি কমতে থাকে তাহলে ফাংশন কি ডিক্রিজিং। তাহলে এই জায়গায় আমরা ফোর্থ আরেকটা পয়েন্ট ধরে নিই, ফর ইনক্রিজিং ফাংশন, for increasing function dy by dx is always more than 0. এটা 4a ধরো। At the same time আবার আমরা এখানে বলতে পারি
for decreasing function, dy by dx will be less than 0. ওকে, সো এই জিনিসগুলো আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে এটা কি দিচ্ছে না দিচ্ছে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের যা কিছু আছে পুরা, সো আমি এখানে যা এক্সপ্লেইন করলাম বা যেগুলা জিনিস নিয়ে কথা বললাম, এটাই আমার অ্যাকচুয়ালি পুরো টপিক। ঠিক আছে, আমার পুরো টপিকে এর থেকে বেশি কিছু আর নাই। এখন না, এখন কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো। সো আই লেফট দ্য লাস্ট থিং, দ্য মেইন পার্ট অফ দিস টপিক ফর দ্য লাস্ট। হোয়াট ইজ দিস? সেটা হচ্ছে limits in P1 এ নাই, P2 তে আছে। তোমার তোমার সব ইচ্ছা পূরণ হবে, কোনো একটি ইচ্ছা বাদ যাবে না। আচ্ছা, নাও লিমিট খুব ফালতু একটা জিনিস, বাট আমরা এটা বাদ দিতে পারবো না, বিকজ লিমিট ইজ বেসিক্যালি দ্য ফাদার অফ ডিফারেন্সিয়েশন। সো লিমিট যদি না থাকতো, ডিফারেন্সিয়েশন জীবনে আসতো না। বুঝতে পারছেন স্যার, এত খারাপ কেন এগুলো? ঠিক আছে, সো এখন শোনেন, এখন এই যে এখন একটা কথা বলি, লিসেন নাও। এই যে লিমিটের সিস্টেমটা নিয়ে আমরা এখন ডিসকাশন, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই যে লিমিটের সিস্টেমটা নিয়ে আমরা ডিসকাশন করব, আমাদের P1 এ এটা নিয়ে খুব একটা ট্রাবল দিবে না, বাট আমি যদি তোমাকে P1 এ পুল করতে চাই নিচের দিকে, দিস ইজ দ্য কোয়েশ্চেন ওয়্যার আই উড প্লেস ইউ। কারণ লিমিটের এই সিস্টেম অফ ওয়ার্ক নিয়ে আমরা কখনো মাথাও ঘামাই নাই, এগুলা নিয়ে আমরা কখনো ওয়ার্কও করি নাই। And it is at times very confusing if the like sum that you're working with gets a bit complicated. এদেরকে প্রসেস করাটা আমাদের জন্য কনফিউজিং হয়। লিমিট নিয়ে তোমরা আবার একটা প্যারা খাবা যখন তোমরা P4 বা P3 তে যাবা। P4 and P3 তে every question now and then ask you to establish these forms of with the limit. ঠিক আছে, এবং এগুলা এভরি ইয়ার কোয়েশ্চেন একটা থাকবেই, এবং যেটা থাকে কিছু তো আমি করবোই অমন। সো ওই জায়গায় এখন তোমার স্ট্রাগল করে ওটা উঠায় রাখতে হবে, যদি ওটা হোল্ড করে রাখতে পারো ইউ আর গুড টু গো। ওকে, আচ্ছা, যেমন আমরা আগে কি শিখে এসেছি, আমরা শিখে এসেছি দ্যাট ইফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব, আমরা সিম্পল ভাবে কি জানতাম, ডিওয়াই বাই ডিএক্স, 3 সামনে চলে আসছে, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 অ্যান্ড দ্যাটস ডান। স্যার একটা ছিল না যে আরেকটা জায়গায় কি করাইছিলেন যে ডিওয়াই বাই ডিএক্স এটা কিভাবে স্ট্যাবলিশ হলো? আস্তে আস্তে নাও এইখানে লিমিটস ইন ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ফার্স্ট প্রিন্সিপল। ওকে, এটাকে আমাদের বলা হয় হচ্ছে ফার্স্ট প্রিন্সিপল। সো ফার্স্ট প্রিন্সিপলের এখানে সিস্টেমটা কি, তার আগে একটু বুঝাই লিমিট কাজটা কি। লিমিট বেসিকলি দ্যাট do you get the same result for the equation if you arrive from the left and from the right as well? হ্যাঁ, তাহলে এখানে বোঝায় যে আমি লেফট থেকে এই পয়েন্টটাকে যদি অ্যাপ্রোচ করি, আমার যে কনক্লুশন আসবে, আমি রাইট থেকেও যদি ওই পয়েন্টটাকে অ্যাপ্রোচ করি, আমি সেম কনক্লুশন পাচ্ছি কি না। সো দুটো যদি কন্টিনিউয়াস মানে সেম কনক্লুশন দেয়, তখন এখানে ফার্স্ট কথাটা আসে লিমিটকে নিয়ে, যে দ্য সিস্টেম ইজ কন্টিনিউয়াস। দ্য সিস্টেম ইজ হোয়াট? কন্টিনিউয়াস। সো ইফ ইটস নট আ কন্টিনিউয়াস সিস্টেম, মাঝখানে যদি ব্রেকেটস থাকে, ওই জায়গায় আমার লিমিটের কনসেপ্ট কাজ করবে না। ঠিক আছে, সো ইট হ্যাজ টু বি আ কন্টিনিউয়াস সিস্টেম। সো আমার কাছে যে গ্রাফগুলো আছে y ইকুয়ালস টু এক্স কিউব এক্স স্কোয়ার যাই বলো, এরা সবাই কি কন্টিনিউয়াস গ্রাফ। অ্যাসিম্পটোট গ্রাফের জন্য ইট ওয়ার্কস অ্যাট দ্য কন্টিনিউয়াস পোর্শন, অ্যাসিম্পটোটের পোর্শনে কিন্তু ইট ডাজ নট ওয়ার্ক। সো ওটা ওর সিস্টেমের সাথেই অ্যাডজাস্ট করা আছে। এখন এইখানে কথা হচ্ছে আমরা কিভাবে যাব। সো ইফ y ইকুয়ালস টু f of x, if y is equals to what? f of x, therefore আমরা বলি dy by dx is equals to f prime of কি x. Now এই f prime of x কে আমরা কিভাবে লিখব, limit as x goes to 0, limit as x goes to 0, এটার এখানে তখন একটা ফর্মুলা যায় f of x plus h
মাইনাস f of x divided by h. স্যার এইচ কে ধরলাম আস্তে আস্তে সব ইকুয়েশন আছে, ইকুয়েশন দিয়ে বুঝাচ্ছি আস্তে আস্তে। what is this এইচ টু আচ্ছা, এখন এইখানে h বলতে কি হচ্ছে? সো আমাদের এখানে কি হয়, ট্যানজেন্স আসছে না? সো ট্যানজেন্সের আগে আমরা কি নিচ্ছি, এখানে কর্ড নিতাম। সো এই কর্ডের মধ্যে আমরা এখানে অ্যাজ লিমিট এক্স গোজ টু জিরো বলতে আমরা এররটাকে কমায় জিরোতে নিয়ে আসতেছি, এইটা বুঝাচ্ছে আর কি। আমরা এরর কমায় জিরোতে নিয়ে আসছি, তখন আমার সিস্টেমটা কি হচ্ছে, এই ফর্মুলা দিয়ে যাবে। And এই ফর্মুলাটা এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওরা বলে দেয়, এগুলার ডিসকাশন গেলে আরো, জান স্যার সমস্যা এটা আমরা সিম্পল ভাবে ক্যারি করি। সো এই জায়গায় আমাকে কি বলা হচ্ছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো এইখানে এফ অফ এক্স প্লাস এইচ, সো আমাদের জন্য কে ছিল, ওয়াই, ওয়াই কে ছিল এক্স কিউব। তাহলে এইখানে আমাদের কি হবে, এক্স প্লাস এইচ হোল কিউব মাইনাস এফ অফ এক্স মানে কি, এক্স কিউ এক্স কিউব ডিভাইডেড বাই, এইচ ওকে, ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এখন উপরেরটাকে আমরা কি করব, এক্সপ্যান্ড করব। ওকে, সো এক্সপ্যান্ড করার পর, সো আচ্ছা লিমিট এক্স না, দিস ইজ এইচ গোয়িং টু জিরো, সরি, দিস উইল বি এইচ গোয়িং টু জিরো। আবার এর পরের লাইনেও এখানে লিমিট অ্যাজ এইচ গোজ টু জিরো, আবার এখানেও লিমিট অ্যাজ এইচ গোজ টু জিরো। আচ্ছা, এইখান থেকে এক্সপ্যান্ড যদি আমরা করি, তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার, আবার প্লাস এইচ কিউব মাইনাস এক্স এক্স কিউব। আচ্ছা, এত দূর আসলাম। না, 23-তে আছে, ফ্যান লো করা আছে। আচ্ছা, লিসেন নাও, তাহলে এই জায়গা থেকে আমরা খুব ক্লিয়ারলি ডিস্টিংটিভ ভাবে একটা জিনিস বুঝে যাচ্ছি, নিচে তো আমার এইচ আছে, সো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, রাইট। সো এখন আমার কাছে এখান থেকে দেখো, এই যে লিমিট অ্যাজ এইচ কামস টু আ ভ্যালু অফ কত, জিরো, তাহলে আমার কাছে এখন কত থাকছে, থ্রি এক্স স্কোয়ার এইচ, থ্রি এক্স এইচ স্কোয়ার, তারপরে এইচ কিউব ডিভাইডেড বাই কি, আচ্ছা ওয়েট, এইচ স্কোয়ার। আচ্ছা, এখন এখানে কেটে দিব না, আমরা বেসিকলি কি করব, এই ফ্র্যাকশনটাকে ব্রেকডাউন করব। সো লিমিট অ্যাজ এইচ গোজ টু জিরো, ঠিক আছে, equals to 3x squared h by h plus 3x h squared by h plus h cubed by h. So এখন হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে, তাহলে 3x squared plus 3x h plus h squared। এখন তোমরা এই জায়গায় খেয়াল করো, আমি কি বলেছিলাম, that the limit when h goes to কি, তার মানে h এর জায়গায় এখন আমরা কত রিপ্লেস করে দিব, আচ্ছা যদি h এর জায়গায় 0 রিপ্লেস করে দিই, তাহলে শুধু 3x স্কয়ার থাকে লিমিট at h goes to 0, তাহলে ইয়েস আমার এখানে কত আসছে, 3x square। এখন জিনিসটা হচ্ছে, this is my first principle and the basic concept of how differentiation has developed. So you have to go through this amount of working just to get to this conclusion. সেখানে আমরা পাওয়ার রুল ইউজ করলে, হ্যাঁ এটা এখন আসবে। আচ্ছা, এইখানে এখন শোনো, h you can say is kind of like the error value that you consider, কারণ আমাদের একটা মিনিট, এইচটা হচ্ছে আমরা তো ফার্স্টে এখানে কি একটা স্টিপ লাইন নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমরা কি ওটাকে ট্যানজেন্টে নিচ্ছি। সো এই জায়গায়
ফার্স্টে আমরা একটা স্টিপ মানে দুইটা কার্ভের দুইটা এন্ড পয়েন্টকে কানেক্ট করছি, তখন আমার এইচ এর ভ্যালুটা একরকম হয়। আস্তে আস্তে এটাকে আমি যত ফাইনার ওয়েতে টিউন করে নিয়ে আসছি, তার মানে এইচ ইজ দ্য এরর ইজ বিকামিং লেস টু জিরো। তো তখন দিস ইজ দ্য ওনলি ভ্যালু। এখন যদি এটা আমি h1 ধরি, দেন এক্সপ্রেশন আমার চেঞ্জ হয়ে যাবে, ওই হিসেবে আমার গ্রেডিয়েন্টসও চেঞ্জ হয়ে আসবে, বিকজ আই হ্যাভ টেকেন অ্যাজ মিনিমাম অ্যামাউন্ট অফ এরর ইন ইট। ইয়েস স্যার। আচ্ছা, এখন একটা কথা বলি। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা সিম্পল টার্ম নিয়ে করেছি, হ্যাঁ। এখন তুমি বলতেছো যদি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন দেয় লাইক 3x² 4x + 5, আচ্ছা ওইটার এখন কথা হচ্ছে ওই রকম ইকুয়েশনদেরকে এভাবে ফর্মুলায় বসায় এক্সপ্যান্ড করাটা আমাদের জন্য অবভিয়াসলি চ্যালেঞ্জিং, হ্যাঁ। কিন্তু এমন না যে এটা করা যাবে না, বাট এটা যাবে না। আসে বলতে কি, আমি তোমাকে আচ্ছা এখন এখন আমি একটা কথা বলি, তুমি যদি এটাই করে দিয়ে আসো and আমি তোমার কাছে ফার্স্ট প্রিন্সিপালে যাচ্ছি, তোমাকে ডিরেক্ট আমি এখানে কেটে দিব, কিচ্ছু দিবে না। দেখো, A levels is not about what you know, you need to express in the way I want. এখন স্যার ইন্ডিভিজুয়ালিতে যদি চাই তুমি এখানে দেখাও যে এখানে একটা মেয়ে আছে না না, ম্যাথ করে দিয়ে এখন এখন ইনভিলিটার যদি বলে দেখাও এখানে একটা মেয়ে আছে, ইউ হ্যাভ টু মেক অ্যান অ্যাবস্ট্রাক্ট গার্ল ওভার দেয়ার, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ এই যে সো এখন কথা হচ্ছে, খেয়াল করো, তাহলে এই জায়গায় f of x plus h, so this is our basic formula, this is our basic formula। তাহলে বেসিক ফর্মুলাটা কি হচ্ছে, f of x plus h আর মাইনাস f of x, and h আমরা কি বলছি is the error, ঠিক আছে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা না? আমি তার একটা এই যে দাঁড়াও, let me get you to the right point. First of all, ইঞ্জিনিয়ারিং এই পাথর ডাল বালু ডাল এখন তুমি যেহেতু এটা বলো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা এখন আসো, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ইউল বি ওয়ার্কিং উইথ স্ট্রাকচার, যেমন বিল্ডিং। আচ্ছা, গ্রামের দেশে এরকম ভাবে অনেকেই বিল্ডিং বানায়, সো কি হয়, বালু দালে 2-3 বছর 5 বছর যেতে না যেতে বিল্ডিংটা তারপর যে বানাইছো আচ্ছা আচ্ছা তারপর তো না তো আমি বলি, আমার মামার বিল্ডিং এভাবে বানাইছে, তারা নিজেরাই সবকিছু। সো ইটস 5 তলা বিল্ডিং, হ্যাঁ, পঞ্চগড় এরিয়াতে। ইট ওয়াজ দ্য ফার্স্ট অফ দ্য টাইম, তখন সে যখন বানাইছে, তখন পঞ্চগড়ে 2 তলার উপর বিল্ডিং ছিল না, সে 5 তলা ঠেকাইছে। যাই হোক, এখন সে ফাউন্ডেশন কি দিছে কতটুকু দিছে আমি জানি না, বাট ইটস বিন অলমোস্ট 50 ইয়ার্স বা এরকম। এই যে এখন আগে ওনার বাসা যতটা উঠা ছিল, আস্তে আস্তে এটা হ্যাঁ, কারণ এগুলার ফাউন্ডেশন ওরকম না। এখন এই যে তোমাকে আমি এত লাখ লাখ টাকা দিয়ে হায়ার করে, হ্যাঁ, একটা বিল্ডিং বানাবো যেটা 20 থেকে 25 বছর লাইফ টাইম গ্যারান্টি চাই বাঙালি মানুষ বুঝুন এই যে না, তুমি হচ্ছে ইয়েতে যাও, 100 বছর ইউ গো টু এনি লাইক গ্র্যান্ড হোটেলস, হ্যাঁ, যে কোনো, ওগুলার কখনো ডাববে না হোটেলস গুলো। কেন? বিকজ না, এখন তোমার নতুন অনেক এইগুলা জায়গায় তোমার হচ্ছে লোড টেনশন আসবে, যে তুমি যে রড দিচ্ছ, রডের লোড কি, এটার মধ্যে সিমেন্ট যে দিচ্ছ, সিমেন্টের ইয়েটা কতটুকু কিউবিক ফিটস লাগবে, এগুলা সব ক্যালকুলেশন। এই লগ মগ লগ জগ এগুলো কি ডিফারেন্সিয়েশন আর কি আচ্ছা স্যার ডিফারেন্সিয়েশন আমি লিখব আমি কোন স্ট্রাকচার ডিফারেন্সিয়েশন আচ্ছা একটা মিনিট, ডিফারেন্সিয়েশন আসতেছে, ডিফারেন্সিয়েশন আচ্ছা শোনো, এখন ডিফারেন্সিয়েশন তো ফার্স্ট আসলো, ডিফারেন্সিয়েশন থেকে পরে কি আসছে, ইন্টিগ্রেশন। আচ্ছা, এই যে তোমরা রেডিও অ্যাক্টিভ ডিকে পড়ো,
রেডিও অ্যাক্টিভ ডিকে, ফিজিক্স, রেডিও অ্যাক্টিভিটি করো না? রেডিও অ্যাক্টিভিটির মধ্যে হাফ লাইফের যে ইকুয়েশনস গুলো আসছে, এগুলা কিভাবে আসছে? দিজ আর অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্টিগ্রেশন। তোমার রিয়েল লাইফে আমরা তো সবকিছু ফর্মুলা দেখছি, আমরা তো সব ফর্মুলা দেখতেছি, কিন্তু ফর্মুলা তো আর আল্লাহ পাঠায় দেয় নাই, আল্লাহ আমাদেরকে কোরআন পর্যন্ত পাঠায় দিচ্ছে, এরপর বলছে তোমরা এটা পড়ে বাকিটুকু বুদ্ধি করে যা নিতে পারো। হ্যাঁ, সো এখন আমাকে বলো, আল্লাহ এনাফ বুদ্ধি দিয়ে দিচ্ছে যে বাবা তুমি ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করো, তুমি ইন্টিগ্রেশন ক্রিয়েট, এখন তুমি এই প্রত্যেকটা জিনিস এখন তুমি সময়ের মধ্যে আমরা যেটা ডিসকাস করলাম, এই প্রত্যেকটা জিনিসের তুমি অ্যান্সার পেয়ে যাবা ইফ ইউ পিপল গেট ইনটু P3 and P4। হইছে স্যার স্যার যাওয়া যায় স্যার। যাও তাহলে তোমার ফাউন্ডেশন এমনি ওই দিয়ে গেলে ফাউন্ডেশন করতে হবে, ফাউন্ডেশন ইজ লাইক এই গরু, তোর যদি ক্রেডিট গ্রেডস নিয়ে যাস, গ্রেড শিট তো দিতে হবে কমপ্লিট করার জন্য সামনে, পরে দেখবো যে 4 বছর গ্রাজুয়েশন শেষ যাই সার্টিফিকেট আটকায় দিচ্ছে, দিব না তোমার। হ্যাঁ এগুলো করবে তো। হ্যাঁ আর যদি এমন হয় তাহার ওগুলো তাহলে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিস টার্গেট করো না, তুমি কোনো আওলা ঝাওলা ইউনিভার্সিটিস টার্গেট করো, ওদের বলো আমি তোরে টাকা দিব, তুই আমারে, হ্যাঁ যেটাতেই যাও ওরা বলবো আমি তোরে টাকা দিব, তুই আমার একটা সার্টিফিকেট বানাই দিবি, শেষ। 4 লাখ টাকা 4 বছর যাওয়া লাগবে। That's how we think our life is. আচ্ছা শোনো, এনিওয়ে, আচ্ছা এই যে শুনেন, তাহলে এইখানে, আচ্ছা এইখানে আমরা এই ফার্স্ট ডেরিভেটিভের দিস ওভার হিয়ার আমি তাহলে একটু হাইলাইট করে দিই, তাহলে দিস ওভার হিয়ার ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপালস ফর্মুলা। যদি এটা ফার্স্ট প্রিন্সিপাল মানে এখান থেকে আমার ডিফারেন্সিয়েশনটা ডিরাইভ হয়েছে, যেহেতু ফার্স্ট বলছে সেকেন্ড থার্ড থাকতে পারে কিন্তু এখানে নাই, এখানে এতটুকু। আচ্ছা না P3 P4 নেই, এই ফার্স্ট প্রিন্সিপালটাই আমার খালি। আচ্ছা সো দিস ইজ মাই বেসিক ফর্মুলা। আচ্ছা সো দিস ইজ মাই বেসিক ফর্মুলা, এটা আমাকে কোয়েশ্চেনে ওরা মেনশন করে দিবে কোন ফরম্যাটে কাজ করবে, এবং এই ফর্মুলাতে কাজ করার জন্য তোমাদের মার্কস অলওয়েজ কি, এই ফর্মুলা তো ফিক্সড, এই ফর্মুলা আমি বলে দিব না, আমি খালি সাম বলবো আর বলবো যে ফার্স্ট প্রিন্সিপালে আমাকে ডিফারেন্সিয়েট কর। না আমার দয়ামায়াতে কি যায় আসে, ওরাই তো করবে না। আচ্ছা এই জায়গায় এখন আসো একটা কোয়েশ্চেন দেখি, এই কোয়েশ্চেনটা তোমরা 8B তে পাবা। ওকে, সো আমি যেটা সাজেস্ট করব তোমাদের 8A থেকে কিছু করা লাগবে না, 8A থেকে কিছু করা লাগবে না, ইউ পিপল স্টার্ট ফ্রম 8B। আচ্ছা 8B তে এখন তাহা গেটিং ব্যাক টু ইউ, সো তোমার কিছু কোয়েশ্চেন্স ছিল যে যদি এক্সেপশনাল কোনো এক্সপ্রেশনস থাকে তখন আমরা কি করব যদি এরকম সিঙ্গুলার না হয়। সো আসো এইখানে 8B এর there is a question number 4. So there say that there is a point with an x value of -1 and a y value of 4, and this point lies on the curve with equation y equals to x cubed minus 5x. Okay, now there is also a point B which lies on the curve and has an x coordinate. So B has an x coordinate of -1 plus h. Okay, so x, এটা b এর x coordinate. Okay, so this is the x coordinate of b. এইবার ওরা আমাদেরকে এখানে কি বলছে এটা দেখো, so they're trying to explain that show that the gradient of the line AB is given by h square minus 3h, তাহলে এখান থেকে আমাকে বলছে show gradient of line is line AB is given by h square minus 3h minus 2. So the question is how? হ্যাঁ কিন্তু এখানে আমার এ বি তো বলেছে, কিন্তু আমরা কার্ভ ইউজ করলে তো খালি এ পাচ্ছি বি পাচ্ছি, তাহলে এটা কিভাবে, এটা কিভাবে আসবে? সো ইউ নো দ্য এক্স, তো ও যেটা বললো, তাহলে কি করব, ওয়াই কোঅর্ডিনেটটা বের করে নিব। আচ্ছা তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা বের করি আমরা, তাহলে এখানে ওয়াই এর জায়গায় কত বসাবো, -1 প্লাস এইচ অর এইচ মাইনাস ওয়ান, যেভাবেই বসো, তাহলে এখান থেকে এইচ মাইনাস ওয়ান
whole cube minus 5 times of h minus 1. তাহলে ab আসলো। এখন show that the gradient of the line AB is given by this equation. তাহলে আমাকে এখানে যেহেতু gradient of line চেয়েছে, not a point. Wait, differentiations কেন যাব? আমি লাইন চাচ্ছি না পয়েন্ট চাচ্ছি? লাইন। লাইন হলে এইখানে AB এরকম একটা স্ট্রেট লাইন হয় না? Isn't AB a straight line? তখন আমরা বেসিক ফর্মুলায় চলে যাব, that gradient of AB is what? Change in y by change in yes. আচ্ছা, তাহলে আসো এইখান থেকে আমরা তাহলে শুরু করি। সো চেঞ্জ ইন y যদি আমরা বলি, সো চেঞ্জ ইন y আমি b এরটা দিয়ে শুরু করছি। তাহলে h minus 1 whole cube minus 5 times of h minus 1. So this is the first y value minus কি হচ্ছে? Yes, স্যার একটা ব্র্যাকেটে রেখে দাও পার্সেন্টটা কেন? যাতে ক্লিয়ার হয়। না এটাই ঠিক আছে, যাও। ওকে, সো উপরেরটা কি চেঞ্জ ইন y চলে আসলো, আর নিচে চেঞ্জ ইন x টা কি হবে? সো আমরা যেহেতু b এর y ভ্যালু আগে নিয়েছি, তাহলে b এর x ভ্যালুটাও কি আগে দিতে হবে, which is -1 plus h, আবার মাইনাস দিয়ে -1 আসলো। এখন এই জায়গা থেকে আমরা একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে সিম্পলিফাই করি। সো গ্রেডিয়েন্ট অফ এ বি। আচ্ছা, সো তাহলে তুমি বলছিলে যেমন বাইনোমিয়ালস, হ্যাঁ বাইনোমিয়ালস আমাদের লাগবে, বাট এখানে বাইনোমিয়ালস লাগবে না। তো এইগুলা জায়গায় তুমি বলতে পারো স্যার আমরা এই হোল কিউব থাকলে কিভাবে এক্সপ্যান্ড করব। আচ্ছা, বাইনোমিয়ালস দিয়ে করতে পারো, অর আমরা ছোটবেলায় কি করেছিলাম, আমাদেরকে তো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মুখস্থ করানো হয় খুব বেশি, a স্কোয়ার 2ab b স্কোয়ার, রাইট? তোমরা a প্লাস বি হোল কিউবের জন্য ফর্মুলাসটা জেনারেট করে নিতে পারবা। a কিউব 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমাকে যদি বলো a প্লাস b টু দি পাওয়ার 4 লিখতে, এখান থেকে আমরা লিখতে পারবো। কেন? রিমেম্বার আমরা প্যাসকেলস থিওরেমটা করেছিলাম, প্যাসকেলস ট্রায়াঙ্গেল, যেটা দিয়ে বাইনোমিয়ালের সিস্টেমটা ডেরিভেট হয়। সো এখানে 1 হলে এটাও 1, এটা 1 হলে এটাও কি 1। এই 1 প্লাস 2 কত? 3। আবার এখানে এই 2 প্লাস 1 কত? ওইভাবে করে। আচ্ছা, পরেরটা হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 4। আগে তুমি এখানে আগে খালি এক্সপ্রেশনস গুলো লিখি, পরে কোফিশিয়েন্টস গুলো লিখবো। তাহলে a এর পাওয়ার আস্তে আস্তে কি হারায়, b পাওয়ার একটা করে গেইন করে a স্কোয়ার b স্কোয়ার, তারপর আবার এখানে a b কিউব, লাস্টে b টু দি পাওয়ার কত? 4। এবার মিলাই সিস্টেমটা বলি। তাহলে এইখানে তুমি দেখো, এখানে যদি আমার ফার্স্টে 1 হয়, ওয়ালাইকুম আসসালাম, এটাও 1, লাস্টে 1 হলে এটাও কি, তাহলে এই ফার্স্ট থেকে নাম্বারস গুলো কি সাইডওয়েজ পুশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মাঝখানের দুইটা 1 প্লাস 3 4, তাহলে এখানে 4 আসবে। তারপরে 3 প্লাস 3, তারপরেরটা তাহলে এখানে 6, এরপর 3 প্লাস 1 আবার 4। তাহলে এইটা কি হচ্ছে, ইজ ইন দিস 4c 4c0, এখানে কি 4c1, আর এখানে কি 4c2, রাইট? সো তোমরা দেখো কম্বিনেশন, তাহলে 4c1 যদি দাও 4 আসছে, and 4c2 যদি দাও 6 আসছে। So we can use this concept of Pascal triangle যদি আটকায় যাই, কারণ আমার তো বাইনোমিয়াল থিওরেম নাই। আর তুমি চাইলে বাইনোমিয়াল দিয়ে লিখে করে দাও, আর না হলে এই প্যাসকেল ট্রায়াঙ্গেলটা ফলো করতে পারো, এটা তোমাদের উপর। ওটা তো P2 তে দেয়, P1 তো কিন্তু এর থেকে সহজ হচ্ছে মুখস্থ করে ফেলা, ঠিক আছে? সলিউশন পেজ। আচ্ছা দাঁড়াও, না আধা ঘন্টা ক্লাস করলাম আমরা, These days your classes are being very quick. আরো কুইক হয়ে আসবে। আমার তো হচ্ছে ক্লাস পড়ার নেওয়া লাগবে না, ওয়ান্স আই এম থ্রু উইথ দ্য সিলেবাস আমি তো খালি এক্সাম দিব, তোমাদেরকে নিয়ে প্রবলেম ডিসকাশন করবো, এন্ড দ্যাটস ইট। আমার কাজ তোমাদের সিলেবাস শেষ করা পর্যন্ত ইটস ভেরি চ্যালেঞ্জিং। সিলেবাস শেষ হয়ে গেলে তোমার জন্য জীবন চ্যালেঞ্জিং। তখন স্যার বলতে বাস খাও আমার আর বললাম
এই জন্য আমি যে কোনো ব্যাচ খুললে আগে সিলেবাসটা শেষ করার উপর ফোকাস বেশি দিই। পরে হচ্ছে আমি ফ্রিটা, আর এটা বেশিরভাগ মানুষ বা টিচার এগুলো বুঝে না। ওরা মনে করে সিলেবাস আটকায় রাখলে মানুষ না, মানুষ না, সিলেবাস শেষ করে দাও, ঝামেলা শেষ, তারপর ওকে তুমি ইচ্ছা মতন। কি চল আসো। আচ্ছা, তাহলে এখানে এই যে, তাহলে এ বির আমরা গ্রেডিয়েন্ট যদি নেই, সো এ বির মধ্যে গ্রেডিয়েন্ট তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি এই জায়গা থেকে শুরু করি, এইচ কিউব মাইনাস 3h স্কোয়ার প্লাস 3h, 3h অ্যান্ড লাস্টে কি মাইনাস 1 মাইনাস 5h প্লাস 5 মাইনাস 4, নিচে প্লাস 1 মাইনাস 1 তো কেটে যায়, h দিয়ে থাকে, ফাইন। এখন তোমরা এখানে দেখো -1 + 5 -4 সবাই কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি h কিউব, এখন যদি আমরা নেক্সট একটা দেখি, h স্কোয়ার কয়টা আছে, একটাই, সো -3h স্কোয়ার মাইনাস, ও হ্যাঁ -2h আসবে, দাঁড়াও কিন্তু, আচ্ছা আসে, right, okay. আচ্ছা, তারপর এখানে +3h -5h -2h ডিভাইডেড বাই কি আছে, তাহলে সবার মধ্যে h কমন, তাহলে h স্কোয়ার -3h -2, আমাকে কি শো করতে বলেছিল, h স্কোয়ার -3h কি 2, তাহলে এস্টাবলিশ হলো। তাহলে আমার এখানে বুঝতে হবে কখন আমার ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল ইউজ করতে হবে আর কখন বেসিক গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে না না, এইচ ওয়াই এটা না, এখানে শো দ্যাট দ্য গ্রেডিয়েন্ট অফ, এখানে গ্রেডিয়েন্ট অফ কি চাচ্ছি, গ্রেডিয়েন্ট অফ এবি ইজ হোয়াট, আ লাইন সেগমেন্ট, আ লাইন সেগমেন্ট হলে অলওয়েজ change in y by change in x, which is the basic formula for কি gradient. লাইন সেগমেন্ট যদি না হয়, একটা পয়েন্ট হয়, তখন আমার ফার্স্ট অর্ডার। তাহলে এইখানে আমরা কি নাম্বার 4টা নিয়ে ক্লিয়ার? আচ্ছা, এইটার আরেকটা পার্ট ছিল, ঠিক আছে, এই পুরো সামের আরেকটা পার্ট ছিল, দ্যাট পার্ট ইজ ওভার হিয়ার। এখানে ওরা আরেকটা পার্টে বলছে ডিডিউস দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট এ, ওকে। সো পার্ট বি তে বলছে ডিডিউস gradient of curve at a, তাহলে এ পয়েন্টটা আমার জন্য কত ছিল, -1 অ্যান্ড কি এইচটা হচ্ছে এরর এখানে, বাট এই জায়গায় এইচটা ওরা একটা জাস্ট ভ্যারিয়েবল হিসেবে ধরে দিয়েছে যে b is -1 plus h can be any number. সো এখন আমরা যদি এখানে বলি লিমিটের কনসেপ্টটা যদি এখন এখানে তুমি নিয়ে আসো, এখানে নিয়ে এসে তুমি বললা লিমিট অ্যাজ h goes to কত, তার মানে h এর ভ্যালুটা তুমি 0 করে ফেললা, তাহলে a b এর মাঝখানে ভ্যালুটা কত থাকে, দ্যাট মিন্স a b will have a gradient of -2। এখন যদি তুমি h বাড়াও, তাহলে a b এর লাইনের গ্রেডিয়েন্টটাও কি চেঞ্জ হবে। এটাই একটা এক্সপ্রেশন এখানে এস্টাবলিশ করলাম। ম্যাথস ইজ ভেরি ইউনিক। হ্যাঁ, এগুলা দিস ইজ, আচ্ছা এখন একটা কথা বলি, ম্যাথস যারা সাধারণত করে, হ্যাঁ, and they're very good at it, they're not normal people. হুম, তোমরা ওর দিকে তাকাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, না যারা ম্যাথস নিয়ে অ্যাকচুয়ালি পড়ে, আহ না, সো ইট টেক্স, ওই যে কি বলে আম্বেদকর ও আরে, আচ্ছা আরিফিন আজকে কোথায়, তো থাকার কথা না, না ও অনেক কিছু অনেক সিরিয়াসলি নিয়ে নেয় হঠাৎ করে, বাট ইটস ওকে, ঠিক হয়ে যাবে। তার অবস্থাটা কি জানেন, সবাই ওকে জাস্ট একটা স্পার্ক দিয়ে দেয়, ও নিজে ওটা হাওয়া দিয়ে আগুন বানায়। আচ্ছা এখন আসো, এখানে রিডিউস করতে বলেছে দ্য গ্রেডিয়েন্ট। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এইটা আমাকে গ্রেডিয়েন্ট বের করে দিবা উইথ দ্য ফার্স্ট প্রিন্সিপাল। হ্যাঁ, এখানে বলে নাই, কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট প্রিন্সিপাল আছে, এই জন্য ওইটা দেখার জন্য।
সো এইখানে আসলে দেখি না আচ্ছা স্যার ওই যে আমি তো দেখছি না ওইটার মধ্যে বসাই দিই তারপর এটা তো এবি পাওয়ার পর এবি পাওয়ার পর যেটা পাবো এটা এবি পাওয়ার হ্যাঁ কিন্তু আগে আমার ডিফারেন্সিয়েশনটা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে এস্টাবলিশ করে দাও ওই যে ফর্মুলা উপরে যে ফর্মুলা ইয়েস 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 তাহলে এই জায়গায় কারণ এই জিনিসটা কি এটা আমিও অ্যাভয়েড করতে চাই অনেস্টলি স্পিকিং এই ফর্মুলাটা আমিও অ্যাভয়েড করতে চাই আমার ভালো লাগে না কিন্তু আই ক্যান নট ডু দ্যাট এটা আমি অ্যাভয়েড করে গেলে আমার তো এটা পরে তোমাকে না পড়ালে আমার সমস্যা নাই কিন্তু তুমি যে এক্সামে প্রবলেম পড়বা না ঠিক আছে এক্স্যাক্টলি তাহলে এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কি এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ অ্যান্ড এটার সাথে আমরা অলওয়েজ কি বলবো এখানে শুরু থেকেই বলবো লিমিট অ্যাজ এইচ গোস টু কি আচ্ছা এই ওয়ার্কিংগুলো দেখার রিজনটা কি আমরা এই ধরনের সিস্টেম অফ ওয়ার্কের সাথে যেহেতু ইউজ টু থাকছি না বারবার এই সেম ফরম্যাটে ওয়ার্ক করলে আমরা সিস্টেমগুলোকে ইভালুয়েট করতে পারবো তাহলে এক্স প্লাস এইচ যখন বলছি তাহলে এই এক্স প্লাস এইচটা আমরা কার মধ্যে বসাবো এক্স এর জায়গায় আচ্ছা তাহলে এক্স এর মধ্যে যদি তুমি বসাও তাহলে ইজন্ট ইট এক্স প্লাস এইচ হোল কিউব মাইনাস 5 টাইমস অফ এক্স প্লাস এইচ মাইনাস এইচ স্যার 1 দিলাম x plus h minus এখানে আবার কি f of x minus f of x is x cube minus 5x and the entire thing divided by কি এখন এই জায়গায় তুমি একবার ফর্মুলার মধ্যে বসাই ফেললে ডিয়ার এই যে শুনেন একবার ফর্মুলার মধ্যে বসাই ফেললে তারপর ঠান্ডা মাথায় জাস্ট এক্সপ্যানশন করব ওকে সো লিমিট as h goes to 0 এখন এখানে এক্সপ্যানশনস গুলো নিই সো এক্সপ্যানশন x cube 3x square h plus 3xh square plus h cube minus 5x plus 5h minus x cube plus 5x তাহলে এখান থেকে and ডিনোমিনেটরে তো আমার h আছে সো এই জায়গা থেকে কয়েকটা জিনিস আমরা একটু দেখি সো মাইনাস 5x প্লাস 5x কি হয়ে গেল ক্যান্সেল আউট তারপরে এখানে দাঁড়াও মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব ক্যান্সেল আউট আচ্ছা এখন যদি এখান থেকে আমরা সিম্পলিফাই করি সো লিমিট অ্যাজ এইচ গোস টু কত 0 তখন এখন তুমি একটা জিনিস কম্পেয়ার করো 3x স্কোয়ার এইচ প্লাস 3xh প্লাস h কিউব ডিভাইডেড বাই h কিউব তো 3x h স্কয়ার 3xh ও আচ্ছা h স্কোয়ার আর এখানে h কয়টা টার্ম আছে তাহলে এটা নিয়েছি এটা নিয়েছি h কিউব আর এখানে আছে কি 5h আচ্ছা h কিউব প্লাস 5 h কি ওটা হ্যাঁ s কিউব x কিউব 3x স্কোয়ার b 3ab স্কোয়ার h কিউব মাইনাস 5 হ্যাঁ না না ঠিক আছে আচ্ছা ওটা তো -5 h সলভ করতে মাইনাস প্লাসে হ্যাঁ মাইনাস 5h মাইনাস 5h ডিভাইডেড বাই h রাইট আচ্ছা এখন এইখান থেকে আমরা যদি h গুলোকে ক্যান্সেল আউট করে দিই তাহলে 3x স্কোয়ার থাকে প্লাস 3xh থাকে প্লাস h স্কোয়ার মাইনাস ওকে হয়ে গেল তাহলে এখন এই যে ওয়েট একটা মিনিট আচ্ছা একটু এই এক্সপ্রেশনটাকে তোমরা একটু কম্পেয়ার করো তো ফার্স্ট এর সাথে মিলে কি না মিলে না জাস্ট আস্কিং আর কি এইচ স্কোয়ার 3h অ্যান্ড কি -2 কেন মিলছে না বিকজ দিস ইজ বিটুইন আ লাইন সেগমেন্ট একটা লাইন সেগমেন্ট এরকম এক জায়গায় এ ছিল এরকম এক জায়গায় কি ছিল বি সো লাইন সেগমেন্টের সাথে আমরা যদি ওই কনসেপ্ট দিয়ে কাজ করি গ্রেডিয়েন্ট দিয়ে ওইটার সাথে পয়েন্ট দিয়ে লিমিট ইউজ করে কাজ করলে ডু উই হ্যাভ দ্য সেম এক্সপ্রেশন নো এখন এইখানে কথা হচ্ছে অ্যাজ এইচ গোস টু কি এখানে কি বলেছি লিমিট অ্যাজ এইচ গোস টু তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশন সো লিমিট অ্যাজ এইচ গোস টু 0 ইয়াস 3x স্কোয়ার মাইনাস 5 তাহলে আমার ওয়ার্কিংগুলো কি ক্লিয়ার হচ্ছে ওয়ার্কিংটা কি ফর্মুলার মধ্যে বসাবো
তারপরে জাস্ট ঠান্ডা মাথায় দেখে দেখে জিনিসটাকে এক্সপ্যানশন করে নিয়ে যাব। এক্সপ্যানশন করে নিয়ে যায় লাস্টের দিকে যেটা মেইন এক্সপ্রেশন থাকার কথা ওরাই থেকে যাবে, বাকি সব কি ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, এখন তোমার এখানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত ছিল? সো when x equals to -1 dy by dx is equals to, so that is like 3 minus 5. আচ্ছা, আইডিয়াটা ধরতে পারলাম। সো আমার এই ফার্স্ট রুলটা ইউজ করে আগে dy by dx স্ট্যাবলিশ করতে হবে, তারপরে আমরা বাকি কাজ। আচ্ছা, এখন এটা ছিল আমার 8b এর নিয়ে কিছু ডিসকাশন। আচ্ছা, এই ম্যাথ ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, তোমার পেপার হয় 75 এ। এই ছেলে, তোমার পেপারই হয় 75 এটাই। আম, না, এরকম যদি একটা ম্যাথ দিই তুমি 6 থেকে 7 পাইতে পারো। এই এই যে এইদিকে আসো, 100 ডিভাইডেড বাই যদি তুমি 75 করো। আচ্ছা, এখন তোমাকে বলি, তোমার এই 75 কে আমি কনভার্ট করব কত? 100. So every 1 mark that you score in the actual paper, it's going to be counted as 1.3. তাহলে যেটা তোমার 7 মার্কের কোয়েশ্চেন ওটা যদি 1.3 করে নাও 9 মার্ক চলে আসে ওটাই। হ্যাঁ, আচ্ছা ওটা তো পরে স্কেলিং যেটা করে ওটা অন্য। হ্যাঁ, কিন্তু ডেভিয়েশনটা তুমি ধরতে পারছো। সো এইভাবে যদি তুমি 10 মার্ক হারাও তাহলে তুমি কত মার্ক হারায় ফেললা? 13। এই যে 13 হারাইলা, তুমি হায়ার স্কেল থেকে নিচে নেমে গেলা, তারপরে তোমার কোন সময় যে লাল সুতা বের হয়ে যাবে বুঝতেই পারবা না। ওকে, আচ্ছা এনিওয়ে, তোমরা যে কাজটা করবা, সো খালি 8b তে, এই যে খালি 8b তেই ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে কাজ আছে, তারপরে আর কোথাও কিছু নাই, তারপরে জাস্ট এফ অফ এক্স, এফ প্রাইম অফ এক্স, এগুলাই ঠিক আছে। আর ইনক্রিজিং ফাংশন ডিফারেন্সি ওগুলো তখন জাস্ট প্লেইন ডিফারেন্সিয়েশন দিয়ে। সো 8c d তেমন কিছু নাই। তারপর দেখি 8f এ ইউ হ্যাভ অ্যান ইকুয়েশন, এখান থেকে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ইকুয়েশন অফ দ্য কার্ভ। সো আমার মনে হয় তাহলে আমি আরেকটা ক্লাস নিব, আজকে যেহেতু ফার্স্ট অর্ডার রুলটা নিয়ে ডিসকাস করলাম, তাহলে আমি নেক্সট ক্লাস, এই যে তোমরা তাহলে যেটা করবা, তোমাদের হোমওয়ার্কটা আমরা বলে দিই। সো তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে দ্যাট স্টার্ট ফ্রম 8b। আচ্ছা, 8b থেকে আমি বলে দিই 8b এর কি কি করবে। 8b তে 8b আগে পুরাটা করো, 8b পুরাটা, 8bটা থরো করো বিকজ 8b এর আইডিয়াস গুলো নতুন। 8a তো লাগবে না, 8a তুমি বাসায় যেয়ে বই খুলে দেখবা। তুমি লাস্ট কবে বই খুলছিলা? আচ্ছা, 8c থেকে তারপর তোমরা চ্যাপ্টার রিভিউ পর্যন্ত চলে যেতে পারবা। 8c থেকে চ্যাপ্টার রিভিউ। আচ্ছা, আজকে কি বার? টুডে ইজ সানডে। আমাকে এই পুরাটার উপর একটা ফিডব্যাক দিবা হচ্ছে on Thursday. টিউসডে। টিউসডেতে পুরাটার উপর একটা ফিডব্যাক দিবা। আমি বলছি টিউসডেতে ফিডব্যাক দিবা যে কে কোথায় আছো। আমি থার্সডের মধ্যে এটা র্যাপ আপ করে ফেলবো। আচ্ছা, সো টেকনিক্যালি আমার বোঝানোর মতো আর তেমন কিছু নাই। আমি নেক্সট একটা ক্লাস আর নিব, কিসের উপর বলি, এই ডিফারেন্সিয়েশনের বেসিক যে রুলটা আমরা জানি ওইটাকে ইউজ করে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কিভাবে বের করবে, ইকুয়েশন অফ নর্মাল কিভাবে বের করবে, এগুলা দেখানোর জন্য। হ্যাঁ, এগুলা অবশ্যই আমরা করেছি আগে। সো এগুলা ছাড়া এখানে তেমন কোনো কিছু নেই। আর চ্যাপ্টার রিভিউটা আমি বলবো একটু ভালো মতন করো। সো টেকনিক্যালি বলতে গেলে আমার ডিফারেন্সিয়েশন এর থেকে আর বেশি কিছু কথা বলার নাই। এরপর থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনও খুব স্মল একটা টপিক থাকবে, আমরা এক ক্লাসের মধ্যে হোপফুলি শেষ হয়ে যাবে। এটা কি চ্যাপ্টার 10 এ? চ্যাপ্টার 9।
আর ইন্টিগ্রেশনের বেশি এক্সারসাইজ নাই, ইন্টিগ্রেশনের 3টা এক্সারসাইজ ইনক্লুডিং এক্সক্লুডিং চ্যাপ্টার রিভিউ। সো যাও, আজকে P1 এখানে এতটুকু আমি রাখছি। আর তোমরা সবাই P1 এর প্রিপারেশন নাও, বিকজ ইফ আই এম ফিনিশিং P1 বাই দিস ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, আমি ফার্স্ট উইকের মধ্যে তোমাদের মকের টাইমিং অ্যানাউন্স করে দিয়ে দিব। ওকে, স্যার আমার মতামত নেই। হ্যাঁ, আমি পুরো একটা টপিকেরও টেস্ট নিই নাই। আমি তো এই ব্যাচের না। হ্যাঁ, আমি তো এই ব্যাচের তুমি তো এখানে ক্লাস করছো, না। এখন তুমি মেতে এক্সাম দাও আর না দাও ওটা আমি দেখবো। তুমি এই ব্যাচে ক্লাস করছো, এদের সাথে আমার পড়ানো শেষ হয়েছে, হ্যাঁ। আমি পড়ানো শেষ করছি, মানে আমার সাথে এক্সাম দিতে হবে এখন। বকাটা কম দিয়ে। হ্যাঁ, বকাটা কম দিয়ে। বকা তো পরে, আগে তোমার দেখবো মার্কস কি আসে ছেলে। ডিসকাউন্ট দেন স্যার, ডিসকাউন্ট। তাহলে বকা যদি বলছি তাহলে তো মার্কস একটু কমই আসে। এটা কি হাসতেছেন?